ওয়েলকাম টু প্রবীণ শিবা ব্লগস অফিসিয়াল। আজকে এই ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব একটি ছোট্ট ব্লগ, যে ব্লগে থাকছে এই বছর অর্থাৎ 2025 সালে নীল পুজোর যে চালান হয়, অর্থাৎ চড়ক পূজার আগের দিন রাতে যে চালান হয় সেই চালানের ভিডিও। এখন মন্দিরে চলছে নীল পূজার নিশীথ পূজা। তো তারপর নিশীথ পূজা শেষে সব মন্দিরের সামনে এসে জড়ো হয়েছে গ্রামবাসী। এখন এখানে পুজো করা হবে, যেহেতু এই জায়গাটাতে আনা হবে সেই মা কালীকে। মন্দিরের যে প্রধান পুরোহিত এবং তারপরে যে পুরোহিত, সেই পুরোহিতরা সবাই প্রথমে বাবার কাছ থেকে আদেশ নিয়ে নিচ্ছে এবং চতুর্দিক দশদিককে আহ্বান করে নিচ্ছে। তারপর বিভিন্ন মন্ত্রপাঠের দ্বারা তারা পুজোটা শুরু করছে। এখন আনা হচ্ছে এখানে মহাকালকে, অর্থাৎ এখানে বাবা ভোলা মহেশ্বর মহাকাল রূপে পূজিত হন এবং মা কালী মহাকাল ভৈরবী রূপে। মহাকাল ভৈরবকে আনার পর এখন আনা হচ্ছে মহাকাল ভৈরবীকে, অর্থাৎ দেবী কালীকে। এই পুজোটার বিষয়ে সামান্য একটু ধারণা দিয়ে রাখি। এখানে সবাইকে যে যার রূপে এনে দাঁড় করানো হয় সাজিয়ে গুছিয়ে। তারপর তাদেরকে মন্ত্রপাঠের দ্বারা তাদেরকে নিজে আয়ত্তে অর্থাৎ বশে করা হয় এবং তাদের হাতে মাথায় বিভিন্ন জায়গাতে তাবিজ করা থাকে। তোমরা তো সবাই জানো তাবিজটা কি, সে বিষয়ে আর তেমন কিছু বললাম না। তারপর এখানে দাঁড়া করানোর পর সবাইকে পুজো করা হয়, মালা পরানো হয়, ধূপধুনো দেখানো হয়। পুজো করার পর তাদের এই মন্দিরের সামনে ছেড়ে দেওয়া হয়। তাদের নাচা হয়ে গেলে তারা শ্মশানে গিয়ে ওখানে আবার দাঁড়িয়ে ওনাদের পুজো করা হয়। ওখান থেকে আবার ছাড়া হয় শ্মশানে, কিছুক্ষণ তারা নাচ করার পর আবার চলে আসে মন্দিরের সামনে। এখানে এসে সেই নীল পূজার যে হাজরা পুজো সেটা সমাপ্ত হয়। এখানে মহাকাল ভৈরবীর সাথে আছেন মহাকাল ভৈরব, অর্থাৎ মা কালী এবং বাবা মহাদেব। তার সাথে আছে ডাকিনী যোগিনী শেয়াল। এখন তাদের হাতে তাদের অস্ত্র ধরিয়ে দেওয়া হবে, অর্থাৎ যে খড়গ আছে সেটা।
এখানের পুজো এখন সমাপ্ত হয়ে গেছে। তারা নিজেদের নিজেদের জায়গা অনুযায়ী চলে গেছে শ্মশানে এবং এখন মন্দির থেকে মন্দিরের প্রধান পুরোহিত অর্থাৎ মন্দিরে যিনি পুজো করেন এবং সমস্ত সন্ন্যাসীরা সেই শোল মাছ এবং বিভিন্ন ধরনের ভোগ মাথায় করে নিয়ে যাবে শ্মশানে। সেখানে পুজো হবে এবং সেখান থেকে আবার ছাড়া হবে তাদের। এই শ্মশানের চারদিকে গাড়া থাকবে 4টি কলা গাছ। এক একজন যাবে, গিয়ে গিয়ে তাদের নিজেদের খড়গ দ্বারা একটি করে কলা গাছ এক কোপে খণ্ড করবে এবং তারপর তারা নিজেদের জায়গায় দাঁড়িয়ে পড়বে।
এখানে সবাই এসে প্রস্তুত হয়েছে। এখন এখানে সবার হাত থেকে খড়গ সরিয়ে নেওয়ার পর, পুজো হওয়ার পর আবার সবার হাতে খড়গ ধরিয়ে দেওয়া হচ্ছে। এরপর এনাদের এখান থেকে ছেড়ে দেওয়া হবে তাদের আবার মন্দিরে যাওয়ার জন্য। সেখানে গিয়ে তারা তাদের মতো নৃত্য করে ওখানে তাদের হাজরা পূজা সমাপ্ত করবে।
আজকের ভিডিও আর বেশি বড় করলাম না, এটাই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা সবাই জানেন যে আমাদের চ্যানেলে নতুন ভিডিও অর্থাৎ গয়নার বাক্স ভিডিও শীঘ্রই আসছে।